আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়ে কথা বলবো। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং ফটোটা অটো রিমুভ হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড অটো সিলেক্ট হয়ে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে শো করবে। আমরা বিভিন্ন চয়েস মতো এবার চয়েস মতো কাস্টমাইজ করেও নিতে পারবো। আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এগুলো সব কিছু করা যায়। গ্রাফিক্সের কাজের মতো সব কিছু এডিট হয়ে আসে। আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, দেখি আপনাদের। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বারে আমরা সার্চ করব ফটো রুম লিখে, PH এই উপরে আসছে, এটা ফটো রুম লিখে আপনার সার্চ করব। সার্চ করার পরে দ্বিতীয় এই জায়গায় যে আসছে এই ফটো রুম AI ফটো এডিটর। আমি সুবিধার্থে ভিডিও শর্ট করার সুবিধার্থে, মানে লং যাতে না হয়, এই জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। আমি আমার অ্যাপস স্টোরে চলে যাই, অ্যাপস ড্রয়ারে। এই যে আমাদের এই জায়গায় এই ফটো রুম আছে। ফটো রুমে আমি ক্লিক করলাম। আপনারা ডাউনলোড করার পর ঢুকবেন। ঢোকার পরে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এই জায়গার থেকে এই সোশ্যাল মিডিয়া ক্লিক করা যায়, সমস্যা নাই। তারপর এই জায়গা থেকে আপনি আপনার চয়েস মতো কিসে ইউজ করবেন কি। আমি ফেসবুক ক্লিক করলাম, তারপর পার্সোনাল ইউজে ক্লিক করলাম। আপনি আপনার চয়েস মতো নিতে পারবেন, সমস্যা নাই। এই জায়গায় চয়েস আপনার, আপনি কোন বিষয় এটার উপরে, এটা থেকে কি করতে চান, কোনো বিজনেস করতে চান কিনা, এরকম আছে। আমি সোশ্যাল মিডিয়া ক্লিক করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এই জায়গায় আই এম লুকিং ফর সলিউশন দ্যাট অফার্স হাই কোয়ালিটি ইমেজ, এটাই ক্লিক করলাম। এটা আমরা ক্লিক করব। তারপর আপনি কোন বিষয়, আপনি কি করেন, এই জায়গায় ক্রিয়েটরে ক্লিক করলাম। আমি সিলেক্ট এ ফটো, ওতে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আপনার এই গ্যালারি শো করবে। আপনার গ্যালারি শো করার পরে আপনি গ্যালারি থেকে ধরেন এই একটা পিকচার আছে, আমি গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার নিলাম। এটা পিকচার নেওয়ার পরে আপনি পিকচারটা দেখবেন অটোমেটিকলি স্ক্যানের মতো স্ক্যান করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। স্টার ক্রিয়েটিংয়ে ক্লিক করলাম। স্টার ক্রিয়েটিং, এটা অ্যাড আসছে, যদিও আমি এই জায়গা থেকে রিমুভ করে দিই। স্টার ক্রিয়েটিংয়ে ক্লিক করার পরে লোডিং নেবে। অ্যাপসটা একটু লোডিং নেওয়ার পরে, হ্যাঁ, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাবো, ব্যাকে। হ্যাঁ, এবার দেখবেন আমার নিচে অনেক টেমপ্লেট শো করবে। বিভিন্ন এডিট সিলেক্ট করে এডিট করে চয়েস, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন কোয়ালিটির ভাবে ইমেজ শো করবে। আমি দেখতেছি আপনারা পাসপোর্ট সাইজের ছবি যদি কেউ করতে চান, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করেন, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার করতে পারেন। তারপর প্রোফাইল পিকচারের জন্য ব্যাকগ্রাউন্ড, প্রোফাইল পিকচার, ইউনিক প্রোফাইল পিকচার ক্রিয়েট করা হয়ে থাকে। ওই জায়গা থেকে আপনি চয়েস মতো ডাউনলোড করে নিতে পারেন। এক্সাম্পল হিসাবে আমি আমার প্রোফাইল পিকচার হিসাবে এটা ডাউনলোড করতে চাইতেছি। হ্যাঁ, আমি এটা ডাউনলোড করব। এটা সিলেক্ট হয়ে গেছে, অটো অটো হয়ে গেছে, এই এডিটিংটা অটো হয়ে গেছে। এটা আমরা ডাউনলোড করব। এক্সপোর্টে ক্লিক করবো। আমরা প্রথমে এক্সপোর্টে ক্লিক করার পরে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। যখন সেভ টু গ্যালারিতে ক্লিক করবো, আমাদের গ্যালারিতে ইমেজটা সেভ হয়ে যাবে। একেবারে সহজ উপায়ে আমরা এই কাজটা করতে পারি।